ভাইয়ারা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আপনার নবী, দয়ার নবী বিশাল অর্থ সম্পদ, খাদিজার অর্থ সম্পদ গুলো আমার নবীর উপরে দিয়ে দিলেন। আল্লাহ নবী কি করেছিলেন জানেন? আমার আপনার নবী, দয়ার নবী, আল্লাহ নবী, দয়ার নবী বলেছিলেন, বিবি খাদিজা, এই ধন সম্পদ সব তোমার ছিল, আজকে তুমি আমার কাছে দিয়ে দিয়েছো। হযরত খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল অর্থ সম্পদ আল্লাহ পাক তিনি আমাকে দিয়েছেন, আমি আবার আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আমি আপনার উপরে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ যদি এই ধন সম্পদ গুলো যদি এই সমাজে, মক্কা নগরে আশেপাশে কত গরিব অসহায় এতিম মিসকিন আছে, আমি যদি এগুলো তাদেরকে দান করে দেই, আমি যদি এগুলো তাদেরকে বন্টন করে দেই, খাদিজা রে, তোমার কি কোনো আপত্তি আছে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমি খাদিজা সবটাই তো আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনি যেটাই করবেন আমি খাদিজা রাজি আছি, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তো আপনাকে মহব্বত করেছি, আপনাকে ভালোবেসেছি, কেননা আল্লাহ আপনাকে আখিরি পয়গম্বর করেছেন, শেষ নবী করেছেন, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনাকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আমরা আমাদের নবীকে জীবনের থেকে তো দূরের কথা, কি বাবা, অর্থের থেকে বেশি ভালোবাসতে পেরেছি? আজকে একটা মাহফিল হচ্ছে, নবিয়ানা মাহফিল, নবীর মহব্বতে ভালোবাসায়, তাহলে মুসলমানের কানে যখন আমার নবীর কথা, নবীর আদর্শের কথা যখন পৌঁছে যাবে, কোরআনের কথা যখন পৌঁছে যাবে, আল্লাহ নবী তো বলেছেন যারা প্রকৃত মোমেন হবে, মোমেনা হবে, তারা কখনোই ওই মাহফিল ছেড়ে অন্য কোনো জায়গায় বেয়াদবি করতে পারবে না। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর মহব্বতে ভালোবাসায় জান্নাতি বাগানের মধ্যে হাজির হয়ে যান। আল্লাহ নবী, দয়ার নবীকে হযরত খাদিজাতুল কুবরা যখন বলেছিলেন, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী আমার, এতটুকু দেরি করলেন না, আল্লাহ নবী ওই বিশাল অর্থ সম্পদ সবগুলো আমার আপনার নবী এতিম অসহায় গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আগে যেমন ছিলেন আবার তেমন হয়ে গেলেন, কারণ আল্লাহ নবী, দয়ার নবী জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে কোন শ্বাস অল্প খাওয়াবেন, কোন শ্বাস ভুকা রেখে দেবেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পৃথিবীর জমিনে গরিবী হালতে থাকতে চাই। আমার নবী যদি মনে করতেন, শুধু মুখে বলতে হতো না, অন্তরে যদি আমার নবী বলতেন, আল্লাহ আমি এইটা চাই, দুনিয়ার এই আয়েশ, এই আরামটা আমি চাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। কেন? আল্লাহ আমার নবীকে বলেছেন, হাবিব আপনি যদি বলেন তাহলে আমি সব সোনায় পরিণত করে দেব। আমার নবী বলেছিলেন, না আল্লাহ আপনি আমাকে গরিবী হালতে রাখুন, আমি পৃথিবীর জমিন এসেছি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, আল্লাহ নবী, দয়ার
নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আমার নবী যখন তিনি খাদিজাকে বলেছিলেন হযরত খাদিজাতুল কুবরা ধন সম্পদ গুলো আল্লাহ নবী সব দান করে দিলেন, গরিব অসহায় এতিম মিসকিনদের বিলিয়ে দিলেন। আল্লাহ নবী দয়ার নবী মক্কা নগরে আল্লাহ পাকের দ্বীন ইসলামকে প্রচার করতে লাগলেন। আমার নবী যখন প্রথম আমার আল্লাহ পাকের নির্দেশ শুরু হয়ে গেল, আল্লাহ পাক নবীকে বলেছিলেন, হে আমার নবী, হে আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে আখিরি পয়গম্বর করেছি, আমি আপনাকে শেষ নবী করে পাঠিয়েছি। হে আমার নবী, আমার রাসূল, আপনি আমার দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়েছিলেন, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয় সেটাই আপনি জগতের বুকে প্রচার করুন। নবীর উপরে কি নাজিল হয়েছিল? আল্লাহর কোরআন। আমার নবীর উপর আল্লাহ ওহী নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মক্কা নগরে যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আমার আপনার নবীর উপরে কত অত্যাচার হয়েছিল, হয়নি বাবা? আম্মা জানতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর পাশে দাঁড়িয়েছিলেন, আমার আপনার নবীর খিদমত করেছিলেন। আল্লাহর নবী দয়ার নবী যে গুহাতে থাকতেন, ওই সময় মক্কা নগরের কোনো মানুষ জানতো না। আমার নবী দয়ার নবীর মহাব্বতে ভালোবাসায় রাতের অন্ধকারে গভীর রাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে আমার নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। ও ভাইজানেরা, খাদিজাতুল কুবরা এতটাই কষ্ট করেছিলেন, তানার কি কোনো কবরের চিন্তা আসতে পারে? কথা বলেন, তানার কি কোনো কবরের চিন্তা আসতে পারেন? যেখানে তানার দ্বীনের মহাব্বত পরিপূর্ণ ছিল, ইসলামের খিদমত পরিপূর্ণ ছিল, রাসূলুল্লাহর মহাব্বত পরিপূর্ণ ছিল, কিন্তু হযরত খাদিজাতুল কুবরা তিনি কবরের চিন্তা করে কেঁদেছিলেন। এ মুসলমান শুনে রাখেন, আম্মা জান খাদিজা আমার নবীকে কতটা খিদমত করেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী দোজারে বাদশা নবী যখন ওই কুফারে কুরাইশেরা আবু জাহিলের দল বলেরা আমার নবীকে দয়া নবীকে খুঁজতে থাকে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করবে, আমার নবীকে তারা থুতু নিক্ষেপ করবে, আমার আপনার নবীকে কষ্ট দেবে। আম্মা জান খাদিজাতুল কুবরা যাতে আমার নবীকে কষ্ট না দিতে পারে আবু জাহিলের দল বলেরা, তাই আমার নবী দয়ার নবী যখন রাতের অন্ধকারে গভীর রজনীতে আল্লাহ নবী দয়ার নবী খাদিজার ঘরের দরজার সম্মুখে হাজির হতেন, আল্লাহ নবী দয়ার নবী খাদিজা বলে ডাকতেন না, আমার নবী দরজায় আস্তে করে ঘামাতেন, কেননা চতুর্দিকে আমার নবীর শত্রু ছিল। আল্লাহ নবীর গলার আওয়াজ যদি তারা পেয়ে যায়, তারা কিনা আমার নবীকে কষ্ট দেবে। আল্লাহ নবী দয়ার নবী যখন দরজায় আস্তে করে ঘামাতেন, আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আম্মা জান খাদিজা আমার নবীকে নূর নবীকে ঘরের ভিতরে নিয়ে খাবার তিনি তৈরি করে রাখতেন।
আমার নবীকে যতক্ষণ না তিনি না খাওয়াতেন খাদিজাতুল কুবরা তিনি নিজে খেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবী একদিন দুদিন তিন দিন যদি না আসেন, খাদিজা নবীর মহব্বতে তিনি খাওয়া দাওয়া করতেন না যতক্ষণ না আমার নবীকে না খাওয়াতেন। এতটা মহব্বত করেছে। আমার নবী নূরের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহ নবী দয়ার নবী সেবা করতে লাগলেন। আল্লাহ নবীকে আমার নবীকে খাওয়াতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরের সামনে আমি রাতের বেলা যখন আসি, কি সন্ধ্যা রাত কি মাঝরাত কি শেষ রাত, আমি রাসূলুল্লাহ যখনই আসি, ও খাদিজা আমি তোমাকে বিবি খাদিজা বলে ডাকি না, কিন্তু আমি তোমার ঘরের দরজায় আস্তে করে ঠোকা মারি। যেই ঠোকা মারি সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাও। খাদিজা রে, তুমি কি বিছানায় পেট দাও না? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেখান থেকে আমি আপনাকে পেয়েছি আপনি যদি ঘরের বাইরে থাকেন, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি যতক্ষণ না পর্যন্ত আপনি ঘরে না আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গো, কেননা আপনি দরজার সামনে এসে যদি আপনি দরজায় ঘা মারেন, আমি যদি উঠতে না পারি আপনি হয়তো ফিরে চলে যাবেন, আপনার কতটা না কষ্ট হবে। এই জন্য আমি খাদিজা বিছানায় পেট দেই না। হুজুর আমি দরজায় কান দিয়ে দাঁড়িয়ে থাকি। আমি দরজায় কান দিয়ে দাঁড়িয়ে থাকি কেন? আপনার খিদমতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত করেছিলেন, কি ভালোবেসেছিলেন। ও মুসলমান, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, সেই বিবি খাদিজার কোন জন্য আমার নবী কোনদিন ভুলতে পারেননি বাবা। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার খাদিজার কথা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারেননি। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যেদিন হযরত খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেলছেন, আমার নবীর কোলের উপরে মাথাটা রেখে শুয়ে আছেন। আম্মা জান খাদিজার ওঠার মতো শক্তি নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী লক্ষ্য করে দেখেন হযরত খাদিজা বারবার আমার নবী চাঁদ মুখের দিকে তাকান, আর চোখের পাশ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়, ডুগুরে ডুগুরে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলছিলেন, বিবি খাদিজা কি হয়েছে তোমার? তোমার শরীরটা খারাপ, এত কান্না, তুমি কেঁদো না। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক হয়তো আমাকে ডেকে নেবেন, আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব হুজুর, কিন্তু এই মক্কার মানুষের আপনাকে কত কষ্ট দেয়। আমি খাদিজা বেঁচে থাকতে যদি আপনাকে এত কষ্ট দেয়, আপনার শরীরের উপরে পাথর নিক্ষেপ করে, মক্কা কাবার ভিতরে ঢুকতে দেয় না, কাবার চত্বরে আপনাকে যেতে দেয় না, যদি আপনি যান মক্কার আবু জাহিলের দলবলেরা আপনার উপরে তারা অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আপনার নূরের চেহারার উপরে পচা দুর্গন্ধ নাড়ি ভুড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। হুজুর আমি খাদিজা যদি মারা যায়, দুনিয়ার বুক থেকে যদি বিদায় হয়ে যায়, হুজুর গো আপনাকে কে দেখবে? তাই আমি আপনার নূরের চেহারার দিকে তাকাই, আমি আমার চোখে পানি রাখতে পারছি না, কারণ আল্লাহ আপনাকে এত সুন্দর নবী করেছে।
করেছেন, আল্লাহ আপনাকে নূর নবী করেছেন, আল্লাহ আপনার চেহারাটা পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল করেছেন। আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর দান করেছেন। আমার আপনার নবী যখন জবান মোবারক দিয়ে কথা বলতেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী যখন কথা বলতেন আমার আপনার নবীর সামনে দুটো দাঁতের ফাঁকা দিয়ে নূর বার হয়ে যেত, নূর বার হয়ে যেত।